রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, সাথে কুয়াশায় আর সূর্যের দেখা নেই বলে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তবে কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং সোমবারের পর একটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৮ ডিগ্রি সেলসিয়াস। জুলিয়া তানহার প্রতিবেদন। রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা ও হিমেল হাওয়ার দাপট। শুক্রবার রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে। শীত ও কুয়াশার এই দাপটে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিকশা চালক ও খেটে খাওয়া শ্রমজীবীরা। প্যাসেঞ্জার নাই, লোকজন না বাড়ায় না, শীতে ঠান্ডা বেশি। শীতের কারণে প্লাবন কষ্টে আছে খুব মানুষের এখানে। শীত বেশি, কাজ কাম নাই, মানুষ বসে রয়েছে, রান্না বান্নারও কষ্ট। শীতের কাপড়লতা নাই, ফুলাবান কষ্ট মষ্ট করতেছি। ঠান্ডার জন্য কাজ করতে একটু সমস্যা হয়। খারাপ অবস্থা, কুয়াশা এবং বৃষ্টি লাগান পানি পড়ে, আমরা অসহায় রোডে থাকি, আমাদের খুব কষ্ট হইতেছে স্যার। এই অবস্থায় আবহাওয়া অফিস বলছে কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে সোমবারের পর একটি মৃদু শৈত্যপ্রবাহের কথাও বলা হচ্ছে। আজ সারা দেশে সবচেয়ে কম তাপমাত্রা যশোরে ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৫ এবং ৬ তারিখের দিকে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন যেমন কিছুটা বেড়েছে, জন্য শৈত্যপ্রবাহ কিছু জায়গা থেকে কমে আসছে, ওরকম কিছু কিছু জায়গায় আবার একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের হিস্টোরিক্যাল ২০-৩০ বছরের মধ্যে এরকম ম্যাক্সিমাম এবং মিনিমাম 1 পার্থক্য ছিল মাত্র 1.7 গত 29 ডিসেম্বর। এরকম এত কম ম্যাক্সিমাম মিনিমাম একদম কাছাকাছি এরকম ঢাকা শহরে অন্তত ঢাকাবাসী পায়নি, যার কারণে আমাদের এই ঢাকা শহরের মানুষ বেশি শীতের অনুভূতি বেশি পেয়েছে। এদিকে ঘন কুয়াশায় নৌ আর আকাশপথের যাত্রায় ভোগান্তি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।